रिम झिम गिर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिम झिम गिर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिम झिम गिरे सावन। तो बंधुरा चले आसलाम तुम्हादेर सामने एक नतून ब्लग निये। আর সকাল সকাল খুব কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেইটা দেখে মনটা একটু খুব ভালো লাগছিল। তাই জন্য ভাবলাম চলো একটা গান একটু গাওয়া যাক। তো যেমনই হোক তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তো চলো, পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে গোপালাকে একটু আরতি করে নেবো। আর আরতি করি আমি সবসময় মোটামুটি, তোমাদেরকে তো দেখো সব কিছু সব দিন দেখানো হয় না, তো ভাবলাম চলো আজকে যখন আরতিটা করছি, ক্যামেরাটা সেট করেছিলাম বলে আজকে দেখিয়ে নিচ্ছি। আর প্রথমে হচ্ছে আমি প্রদীপ দিয়ে, তারপরে ধূপকাঠি দিয়ে, তারপরে অবশ্যই কর্পূর দিয়ে। তো এটা আমার প্রতিনিয়ত করা হয়। আমি জানি না, মানে যতটুকু পারি মন থেকে যেটুকুনি আসে সেইটুকুনি কিন্তু করি। হ্যাঁ, তবে ভক্তি শ্রদ্ধা সব কিছু দিয়েই। তো সকাল সকাল উঠে স্নান টান সেরে সমস্ত কাজকর্ম করে গুছিয়ে পুজো পার্বণ কমপ্লিট করে আমাকে করে নিতে হবে একটু রান্না, তারপরে চলে যাব কিন্তু আমি বাজারে। তো মোটামুটিভাবে আমার এই ঘরে পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমি এইখানটায় হচ্ছে গিয়ে তুলসী গাছটাকে রেখেছি, সেক্ষেত্রে এখানটায় হচ্ছে গিয়ে সারা ঘরে একটু আরতি যেটা করি সেটা অবশ্যই আমি দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে এতে নেগেটিভিটিটা অনেকটা কেটে গিয়ে পজিটিভিটিটা আসে। তো জানি না কতটুকু সত্যি মিথ্যে, তবে হ্যাঁ, এগুলো কিছুটা হলেও সত্য। তো যাই হোক, মোটামুটিভাবে পুজো পার্বণ কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ধূপ দিয়ে দিলেই কিন্তু তারপরে চলে যাব একদম রান্নাঘরে। তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা কিন্তু স্টার্ট করছি। আশা করছি তোমরা সকলে পাশে থাকবে। আর আজকে সানডে মানেই ফান্ডে। তো আজকে উঠেছিলাম একটু দেরিতে বলতে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছিল তখন 7:30। তো সেই সময় উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর বৃষ্টিটাও এখন ধরে গেছে, তো আমাকে একটু যেতে হবে মার্কেটে। তার কারণ হচ্ছে কি বলতো, একটু ফ্রুটস আনতে হবে, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আবার হচ্ছে কালকে সোমবার। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে ভোলে বাবাকে তো আমি কেন, সকলেই পুজো করে। তো যাই হোক, ঘরে যেহেতু আমার রয়েছেন শিবশঙ্কর, তো সেখানে তাকে হচ্ছে পুজো দিতে হবে। আমি মন্দিরে যেতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করবো পুরো দমে, কেন কালকের থেকে তো সোমবার, যেহেতু সব কিছু রেগুলারলি স্টার্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে যাওয়াটা একটু অসম্ভব বা চাপেরই আছে। তো দেখি কবে ভগবান টানে। ভগবান না টানলে তো আর আমাকে সেই কাজটা করলে চলবে না। তো সকাল সকাল দেখতে পাচ্ছি একটা প্রাণী হত্যা করেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, এইখানে আমার যেহেতু ওই পাশটায় গার্ডেন রয়েছে, তো সেইখান থেকে না প্রচুর পরিমাণে বলতা না ভীমরুল না বলতা, অ্যাকচুয়ালি ওরা এসে না এত বেশি পরিমাণে এখানে চাক বাজছে, মানে মৌচাকটা কি বলে সেগুলো বাজছে। তো যার জন্যে মানে ওরা একদম একটা আমার স্ট্যান্ড ফ্যানের মধ্যে বেঁধেছিল। মানে কি বলো, এখানে রেগুলারলি আমি যাতায়াত করছি, পরিষ্কার করছি, অথচ এই অবস্থা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর হচ্ছে আজকে সানডে, তো সকলকে জানাই হ্যাপি সানডে। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। যারা জানো তাদের জন্য আমি হচ্ছে গিয়ে চেনা, যারা জানো না তাদের জন্য আমি অচেনা। সকাল সকাল মজা করার ইচ্ছা হলো, মানে অ্যাকচুয়ালি আমার নাম, আমার এটা প্রথম থেকে বলাটা দরকার ছিল, কিন্তু হচ্ছে গিয়ে বলিনি। তো যারা চেনো না তাদের জন্য আমি রূপা। তো চলো ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12টা না 1টা, তো 1টা বাজে এখন আজকে স্টার্ট করছি, বুঝতে পারছি ব্যাপারটা। তো সানডে, আর গিয়েছিলাম বাজারে। তার আগে অনেক কিছু হয়ে গেছে, তো সেগুলোকে সবটুকু একটু একটু করে বলবো। তো চলো বলতে থাকি। আর এদিকে কাজ সেভাবে আজকে নেই, কেন হচ্ছে বলছি। আমি সকালবেলায় অলরেডি উঠে পুজো পার্বণ করে ঘুগনি বানিয়ে, তার সঙ্গে চিকেনও হয়ে গেছে, তো সব কিছু হয়ে গেছে রেডি। এখন করব জাস্ট একটু মিক্সড ফ্রাইড রাইস, তোমাদের দাদাভাই খাবে। তো আমরা 10টার সময় অলরেডি কিন্তু বাজারের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম, মানে রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আমাদের একটা জিনিস মানে চলে আসছিল,
তো সেই কারণে আবার আমাদের বাড়িতে ব্যাক করতে হবে। তো চলো জিনিসটা কি আগে দেখিয়ে নিই, তারপরে বলছি। তো জিনিসটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে প্লাই রাখা হয়েছে। তো প্লাইটা দিয়ে কী হবে সবটুকু তোমাদেরকে জানানো হবে। তো চলো আগে রান্নাঘরে যাই। তো চলে এসেছি একদম কিচেনে। আর কিচেনে আসার পরে একটু আজকে ভালো লাগছে না। তার কারণ কি বলো তো, ঘড়ির কাঁটায় বেজে গেছে 1টা, আর আমাকে এখন যা যা সরঞ্জাম আনা হয়েছে সেগুলোকে সব তুলতে হবে। বিশেষ কিছু নেই, সব কিছুই রয়েছে। তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি মাছ ধুতে মাংসটা একটু ছোট ছোট করে কিমা মতন করে দিতে। তার কারণ হচ্ছে আমি বানাবো এখন মিক্সড ফ্রাইড রাইস। তো চিংড়িটা আজকে পাইনি, সেই কারণে হচ্ছে চিংড়িটা দেওয়া চলবে না, চিকেনটা দেবো, তার সঙ্গে অল্প গাজর আর হচ্ছে রয়েছে ডিম। আর আমার একটা তোমার ফ্রাইড রাইসের একটা মশলা আছে, সেটা দিলেই কিন্তু স্বাদটা কিন্তু অপূর্ব হয়ে যায়। তো যাই হোক, এই চালটা কিন্তু ফ্রাইড রাইসের চালটা ঘরে ছিল না, ছিল অল্প পরিমাণে। সেক্ষেত্রে আমাকে আবার দোকান থেকে একটুখানি নিতে হয়েছে, মানে তোমাদের দাদাভাই নিয়েছে। আমি তো গিয়েছিলাম একটু মেয়ের জন্য 4টে প্যান্ট কিনলাম, তারপরে হচ্ছে সবটুকু শেয়ার করবো তোমাদের সঙ্গে। 4টে প্যান্ট নিলাম, তারপরে হচ্ছে কি বলে একটু মাছ নিলাম। মানে এটা হচ্ছে আমার ডিউটি, বুঝতে পারছো তো। মাছটা তোমাদের দাদাভাই সব দোকান টোকান করে নিয়েছে, আর মাছটা মোটামুটি ধুয়ে দিলে অনেকটা মাছ নিয়ে ফেলেছি। এখন যেহেতু কালকে সোমবার মঙ্গলবার, আমি কোনোদিনও, সব দিনই তো আমার নিরামিষ ওইদিকে আবার, তো এখন মাছ আবার করতে করতে দেরি আছে। সেক্ষেত্রে ভাবলাম চলো টুকিটাকি জিনিসগুলো, একটু ফ্রুটস নিলাম। তারপরে ফ্রুটস ছিল না, যেহেতু মানে 5 রকম নিতে হলো। তারপরে তোমার হচ্ছে গিয়ে দই, দুধ, এগুলো সব নিতে হলো। দুধটা এখন আমাদের আনা হচ্ছে না, তার কারণ মেয়ে তো খায় না, তো সেই কারণে আমিও খাই না। আর হচ্ছে গিয়ে আজকে একটা নেওয়া হয়েছে, একটা মানে ঈশ্বরের উদ্দেশ্যে, আর একটা হচ্ছে ঘরের জন্যে। তো যাই হোক, এখন হচ্ছে আপাতত বসিয়ে দিয়েছি ভাতটা, চালটা একটু বসিয়ে দিলাম। আর আমি বারবার ক্যামেরার দিকে দেখছিলাম, যেহেতু ওখানে স্ট্যান্ডে আমি রেখেছি, তো সেই কারণে ভাবছি যে মানে ঠিকঠাক চলছে তো, সেটাই দেখছিলাম। কি বলো তো, একটা অভ্যাস হয়ে গেছে আমাদের মতন মানুষের, মানে রেগুলার লাইফটা যে কী বলবো। আর যাই হোক, মোটামুটিভাবে এখানে দেখো চিকেনটা ছোটো ছোটো করে পিস করে দিয়েছে, আর দেখো একটু রেখেছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে গাজরটাকে আমি সবার ফার্স্ট একটু ভেজে নিয়েছি, হালকা একটু নুন দিয়ে, হলুদ দিয়ে নিয়েতে আমি। আর এদিকে দেখো চিকেনটাকে আমি একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা বসিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েও আমার মানে ভাবছিলাম দিলাম কেন, তো যাই হোক, মোটামুটি নুন হলুদ দিয়ে ভেজে আমি রেখেছি। আর এখানে দেখো ডিমটাকেও আমি ভাজা বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে এসছে। আর এই হচ্ছে মাছ, তো এতে রয়েছে বেলে মাছ, এইটা ওপরেরটা, আর ভেটকি মাছটা হচ্ছে নিচে চলে গেছে। ভেটকি মাছটা বেশ বড় বড় সাইজের ছিল, একদম এক একটা 4 পিস 5 পিস করে হয়েছে। ভাতটাও হয়ে গেছে, এখানে ডিম ভাজাটাও হয়ে গেছে। আর এখানে দেখো সমস্ত কিন্তু মানে চিকেনটা আর হচ্ছে গাজরটাকে ভেজে রেখেছিলাম। আর এদিকে তোমার হচ্ছে গিয়ে তার সঙ্গে দিয়ে দিয়েছি কাজু কিশমিশটা, আমি ভেজে নেবো একটু। আর হচ্ছে দেখো, তাহলে সমস্ত কিছু দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে দিলে, ঘি দিয়ে একদম কিন্তু ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে, মানে মিক্সড ফ্রায়েড রাইস। এখানে দিয়ে দিয়েছি ফোড়ন, সবাই জানো কী ফোড়ন দিতে হয়, তাও বলে দিচ্ছি, গোটা গরম মশলা। তো সমস্ত কিছুই যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল সমস্ত মিশিয়ে নিয়েছি। এইবার চলো আর একটা জিনিস দেখাই। তো তোমাদেরকে বলছিলাম প্লাই দিয়ে কি হবে, এই দেখো প্লাই দিয়ে কি হচ্ছে। আর ঘরের অবস্থাটা একটু দেখে নাও, কি অবস্থা দেখতে পাচ্ছ? চতুর্দিকে ধুলো বালি সব ছড়ানো, কাঠের গুঁড়ো টুড়ো, কিচ্ছু করার নেই, সব নোংরা হচ্ছে। তারপরে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হওয়ার পরে দেখো একটু নোংরাগুলো একটু দেখে নাও, সব কাঠের গুঁড়োর। তো যাই হোক, চলো কাজ তো হতে থাকবে। এখান থেকে সব সরানো হয়েছে, আর ওই ঘরে একদম স্টোর রুম হয়ে গেছে। তো আমরা যাই এখন ওই ঘরে। তো দেখো বন্ধুরা, এখন কাজ হয়েছে আপাতত এইটুকুনি বলতে, এই দেখো ঘরটার অবস্থাটা জাস্ট একটু দেখে নাও। আর ওইদিকে ওই অবধি কাজ হয়েছে, ঘড়ির কাঁটায় বাজে 6টা, দেখতে পাচ্ছ? দেখো এখানে একদম একটা 6টা বাজে। আর এই যে দেখো এইসব দিয়ে রেখেছে যাতে এইদিকে না ধুলো যায়, বললে হবে? ধুলোয় দেখো সব দিক ছড়াছড়ি একদম।
তো পুরো দিনটা তো এইভাবে কেটে গেল তোমাদের দাদা ভাইয়ের। আমি একটুখানি শুয়েছিলাম 1 ঘন্টা মতন। এবার করব একটু চা। উনি খাবে এখন দুধ চা, সেই জন্যে চলে এসেছিলাম ফ্রিজে। বললাম না তোমাদেরকে যে আজকে দুটো দুধ নিয়েছি, আর একটা দুধ দিয়ে চা করবো, একটা হচ্ছে ভগবানের জন্য রেখে দেবো। তো যাই হোক, মোটামুটি এখন চা করব, সঙ্গে একটু ভাজবো পাঁপড়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যদি আজকে কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, কিন্তু সকলের প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আপাতত একদম চাটা করে নেবো। আর এই যে দেখছো কিছু পাঁপড় ছিল স্টকে, সেই পাঁপড়গুলোও কিন্তু ভেজে নিচ্ছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে। তো আমরা একটু চা খাই, সমস্ত রান্নাবান্না তো রয়েছে। দেখা হচ্ছে আবার একটা নতুন